নমস্কার সবাইকে। আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে অ্যাপার মডিউলে কিভাবে আপনি যে অ্যাপার আইডি সেটা কিভাবে ক্রিয়েট করবেন সেই নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। দেখুন, প্রথমে আমি যেটা করেছি, এখন একটা স্কুলের যে স্টুডেন্ট মডিউল আছে সেই স্টুডেন্ট মডিউলের মধ্যে ঢুকেছি। এখানে দেখুন ড্যাশবোর্ড শো করছে, বাঁ দিকের যে মেনু শো করছে, দেখুন একদম মাঝের দিকে আপনার অ্যাপার মডিউল নামে একটা মেনু রয়েছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপার জেনারেশন কিভাবে করবেন সেটার একটা স্টেপ এখানে দেয়া আছে। স্টুডেন্ট সার্চ দ্য স্টুডেন্ট হুজ অ্যাপার আইডি নিড টু বি ক্রিয়েট, মানে যার অ্যাপার আইডি ক্রিয়েটের প্রয়োজন তাকে সার্চ করতে বলছে, সাবমিট করতে বলছে জেনারেশনের রিকোয়েস্ট, এবং যে স্ট্যাটাস রিকোয়েস্ট করার পরে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। আর এখানে যদি আপনি ক্লাস ধরে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধরুন এখানে সিলেক্ট ক্লাস, মানে কোন ক্লাসের স্টুডেন্টের আপনি অ্যাপার আইডি জেনারেট করতে চাইছেন সেই ক্লাসটাকে সেট করতে হবে। সেট করার সাথে সাথে এখানে আপনাকে সেকশনটাকে সেট করতে হবে। প্রথমে ক্লাস সেট করলাম, তারপরে সেকশন সেট করার পরে এখানে দেখুন গো বাটন যে শো করছে, এখানে গোতে যাবেন। এখানে আমি এখানে ক্লাস 4 সেট করেছি। ক্লাস 4-এর ক্লাস 4-এর যে স্টুডেন্ট সেটা কিন্তু এখানে শো করছে। এখানে সেই স্টুডেন্টের মধ্যে আপনি যে স্টুডেন্টের জেনারেট করতে চাইবেন সেই স্টুডেন্টের আগে মূল যে তথ্য সেটা কিন্তু মিলিয়ে নেবেন। মানে আমি বলতে চাইছি যে আপনার ইউডাইস পোর্টালে যে ডাটাবেস আছে তার সঙ্গে যেন আধারের ডাটাবেসের যে তথ্য সেটা সেম থাকে, মানে স্টুডেন্টের নামের যে স্পেলিং সেটা যেন ঠিক থাকে, ডেট অফ বার্থ, ঠিক আছে, জেন্ডার, মায়ের নাম, বাবার নাম, এইগুলো যেন ঠিকঠাক থাকে, সেইগুলো দেখে নেবেন। সেইগুলো দেখার পরেই আপনারা জেনারেটের জায়গায় যাবেন। সেইগুলো যদি প্রবলেম থাকে আগে কারেকশন করে নেবেন, তারপর জেনারেট করবেন। কারণ স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ এইগুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে এই আপার আইডি জেনারেট হয়ে গেলে আপনার কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর চেঞ্জ করা যাবে না। তাই এটা আপনাদেরকে আগে কেয়ারফুলি দেখে নিয়ে করতে হবে। দেখুন, আমি এখানে একটা স্টুডেন্টের যে আপার আইডির যে জেনারেট করতে চাইছি সেই স্টুডেন্টটাকে আমি এখানে সার্চ করে নিচ্ছি, মানে খুঁজে নিচ্ছি। এখানে ধরুন স্টুডেন্টের যে লিস্ট দেখাচ্ছে সেখানে আমি পাচ্ছি। এখানে দেখুন এই স্টুডেন্টটার আমি করতে চাইছি। যে স্টুডেন্টটার করবেন একদম শেষে দেখুন জেনারেট একটা বাটন রয়েছে। এই যে বাটন, এইখানে আপনাকে টাচ করতে হবে। কোথায়? এই জেনারেট যে বাটন রয়েছে সেখানে আপনাকে টাচ করতে হবে। জেনারেট বাটনে টাচ করার সাথে সাথে দেখুন এখানে আপনাকে একটা মেসেজ দিচ্ছে, যেটা হচ্ছে দেখুন আপডেট এনি অফ অ্যাবভ দ্য ফিল্ড জেনারেল প্রোফাইল সেকশনে যেতে বলছে। এটা ঠিক আছে, আপডেট তো হয়েই আছে। এখানে দেখুন স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছেন, পেন নাম্বার দেখাচ্ছে, ডেট অফ বার্থ দেখাচ্ছে, মেল, মোবাইল নাম্বার, আর বাবার নাম, মায়ের নাম। এই জিনিসগুলো আমি যেটা প্রথমেই বললাম যে আপনার আধারের সঙ্গে যেন এই স্টুডেন্টের যে ডেটাবেস সেটা যেন ঠিকঠাকভাবে ম্যাচিং থাকে। ঠিক আছে, এবার নিচের দিকে দেখুন কনসেন্ট দেখাচ্ছে। এখানে যে আই লেখা আছে এই জায়গাতে এগুলোকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন কনসেন্ট কে করছে না, বাবা মা বা লিগ্যাল গার্জেন অফ স্টুডেন্ট আপার আইডি জেনারেশনের জন্য সেটা করছে। এখানে দেখুন প্রথমে এই জায়গাতে মানে গার্জেনের যে নাম সেটা কিন্তু এখানে দিতে হবে। মানে যে গার্জেন কনসেন্ট করছেন, মানে গার্জেন মানে এখানে তিনটা ইয়েকে ভাবা হয়েছে, ফাদার, মাদার এবং লিগ্যাল গার্জেন। তাহলে বাবা যদি করে তাহলে বাবার নাম এখানে বসাতে হবে বা টাইপ করতে হবে। আপনি যে কনসেন্ট ফর্ম যেটা আপনি নিয়েছেন, যেটা আপনি প্যারেন্ট টিচার মিটিংয়ে করে যেটা আপনি কালেকশন করেছেন সেই অনুযায়ী তথ্যটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। তাহলে এখানে যদি বাবার নাম দেন তাহলে বাবার ফাদার লিখতে হবে, মায়ের নাম দিলে মাদার লিখতে হবে, আদার্স যদি লিগ্যাল গার্জেন হয় সেক্ষেত্রে এই জায়গাতে আপনাকে বসাতে হবে। যে কনসার্ন করছেন ওনার তথ্য এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট রয়েছে, এখানে কি আপনি আইডি প্রুফ দেবেন, মানে যে কনসার্ন করছেন ওনার যে আইডি প্রুফ মানে কি কি দেওয়া যাবে। এখানে দেখুন দেওয়া হয়েছে আধার, প্যান, এপিক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইগুলো কিন্তু দেওয়া যাবে। তো আপনাদের যেটা সুবিধা হবে গার্জেন সেটা প্রোভাইড করবে, সেটা এখানে দেবেন এবং যেটা দিচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে। ঠিক আছে, এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো
আপনি যখন কনসেন্ট ফর্ম নিয়েছেন গার্জেনের থেকে, এই ফর্মটাই আপনার ওখানে আপনি নিয়েছেন এবং সেই তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। এবারে ফিজিক্যাল কনসেন্ট, এখানে প্লেস অফ মানে গার্জেন যেখানে ফিল আপ করছেন মানে একটা জায়গার নাম দিতে হবে, মানে যে গ্রামে বা আপনার স্কুলে করছেন সেই জায়গার একটা নাম দিতে হবে। এখানে ফিজিক্যাল কনসেন্ট, এখানে ডেটটা মানে ডেট যেদিনে যে ডেটে উনি আপনার ফিজিক্যাল কনসেন্ট যেটা ফিল আপ করে জমা করেছেন, যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে এখানে কি কি দিলাম না, প্রথমে দেখুন যে গার্জেন তার নাম, গার্জেনের টাইপ কে কার নাম দিলাম এখানে, আর হচ্ছে সিলেক্ট একটা আপনার আইডি প্রুফে সিলেক্ট করলাম, সেই আইডি প্রুফ নাম্বারটা এখানে দিলাম, আর এখানে আপনার ডেট এবং জায়গার নাম লিখলাম। নিচে দেখুন কনসেন্ট বাই হেড অফ দ্য স্কুল, মানে হেড টিচার বা টিআইসি যিনি আছেন ওনার নাম এখানে শো করছেন, উনি এই অর্ণব মণ্ডলকে কনসেন্ট করছেন, সেটা এখানে কিন্তু বাই ডিফল্ট নামটা চলে আসবে। এইসব তথ্যগুলো ফিল আপ করার পর দেখুন নিচে একদম নিচে সাবমিট বাটন শো করছে। এই সাবমিট বাটনে আপনি যখনই টাচ করবেন সাথে সাথেই কিন্তু আপনার আপার আইডি জেনারেটের যে রিকোয়েস্ট সেটা কিন্তু সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পর আপনি তথ্য দেখতে পাবেন কয়েক ঘন্টার মধ্যে আপনার হয়তো আপার আইডি জেনারেট হয়ে যাবে। এই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এইভাবেই কিন্তু আপনি প্রত্যেকটা স্টুডেন্টের আপার আইডি সেটা কিন্তু জেনারেট করতে পারবেন। এবার আপার আইডি জেনারেটের আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ধরুন যেটা প্রথমেই বললাম যে কনসেন্ট নিতে হবে, আপনার প্যারেন্ট বা টিচার মিটিং যেটা হয় প্যারেন্ট টিচার মিটিং ডাকতে হবে, সেই মিটিং ডেকে আপনাদেরকে এই ফর্মটাকে গার্জেনকে দিতে হবে এবং গার্জেনের থেকে সই করিয়ে এই ফর্ম এবং উইথ ডকুমেন্টস, যে ডকুমেন্টসটা উনি সাবমিট করছেন সেই ডকুমেন্টসের কপি আপনাদেরকে নিতে হবে। তারপরে আপনি কিন্তু এই কাজটি করবেন এবং করার প্রসেস আমি বললাম এইভাবেই কিন্তু আপনারা আপনাদের স্টুডেন্টের যে এফআর আইডি এই ইউডাইস পোর্টালের মাধ্যমে আপনারা করতে পারবেন। ধন্যবাদ। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন।